ফুরফুরা সিলসিলা, ফুরফুরা সিলসিলা বলবো না, ভুল হয়ে যাচ্ছে। ফুরফুরা একটা গ্রামের নাম, কি গো কথা ঠিক না? ওই গ্রামে নেড়ার দল, ভেড়ার দল, চিটিংবাজ, জোচ্চোর, গেঁজাখোর আছে না নাই? মদখোর, গেঁজাখোর ফুরফুরায় আছে না নাই? জোরে বলে আছে। ফুরফুরা তো একটা গ্রাম। ফুরফুরা মানে কি সব আল্লাহর ওলি নাকি? এই চিন্তা করাটাই তো ভুল। যারা করছে তারা তো একদম আনএডুকেটেড, বুঝলেন? কে জাহিল নেকো আকিবাত কামবাত সরঞ্জামে জাহিল জাহান্নাম বাদ। কিছু করার নাই, কিছু করার নাই আমার এতে ব্যাপারে। ফুরফুরা মানেই যে সব ভালো হয়ে যাবে তা নয়। ফুরফুরা একটা গ্রাম। এই গ্রামে ভালো মানুষ আছে, খারাপ মানুষ আছে, আছে না নাই? জোরে বলে। এবারে কথা হলো, ফুরফুরা জায়গাটায় কেন আমরা যাই? ওই গ্রামটা দেখার জন্য নয়। ওখানে একটা মানুষ আল্লাহ পাঠিয়েছিলেন, যে মানুষটা হচ্ছে মুজাদ্দিদ জামান, উলুল আম, আমিরুশ শরিয়া, পীর আবু বকর সিদ্দিক রাহমাহুল্লাহ। জোরে বলুন। এই মানুষটার মহব্বতে আমরা ছুটি, তাই তো নাকি? ওই মানুষটার মহব্বতে আমরা যাই, যেহেতু ওই মানুষটার একটা ব্যাপার আছে, বিরাট ইতিহাস আছে, আছে না নাই? এ নিয়ে যদি আলোচনা করি বিরাট ব্যাপার। যাক, কিছু যদি সময় থেকে আমি বলবো। আর কোন বক্তা কি বলছে এটা আপনার কাছে দলিল নয়। আপনার কাছে দলিল হলো কি? কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। আল্লাহর ওলিদের খাঁটি যারা আল্লাহর আউলিয়া কেরাম, আল্লাহর ওলি বান্দা, তাদের কিছু নসিহত। জোরে বলুন, বুঝলেন? যদি তাদের সেই সব জিনিসের সঙ্গে কোনো বক্তার কথা মিলে, আপনি সেটা ধারণ করতে পারেন। আর যদি না মিলে, সেটা ধারণ করা যাবে, গ্রহণ করা যাবে? যাবে না। এটা মাথায় রেখে ওয়াজের মজলিসে বসবেন। আমার মুরব্বী অনেকে আছেন, আজকে আমাকে আমার ওয়াজ ওনারা শুনছেন, কিন্তু অনেকে এখানে আছেন ছোট হুজুর পীর কিবলার ওয়াজ শুনেছে না শোনেনি? কথা বলেন, শুনেছে না শোনেনি? আমি জানি না মেজো হুজুরের ওয়াজ শুনেছে নাকি, থাকতে পারে অনেকে শুনেছে। এখনো তারা মেজো হুজুরের ওয়াজ, আমার এই যুবক ছেলেগুলো যারা আছেন, যারা মেজলা হুজুর পীর কেবলাকে ডাইরেক্ট দেখেনি বা ওয়াজ শুনেনি, বা ছোট হুজুরকে দেখেনি, ওয়াজ শুনেনি, বড় হুজুরকে দেখেনি, তার ওয়াজ শ্রবণ করেনি, এখনো তারা তাদের ওয়াজগুলো শ্রবণ করতে পারে না? জোরে বলে। তাদের চেহারাগুলো দেখতে নাও পেতে পারে, তাদের গলার কণ্ঠগুলো তারা শুনতে পেতে পারে না? জি, আমি এটা নসিহত করব। পীরের খানদান হিসাবে এসেছি, আমাদের ওয়াজ যেমন শুনতে হবে, মধ্যে রাতের বেলায় আমাদের জানালা মুর্শিদ তাদের ওয়াজগুলো শোনার দরকার আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? কেন আজকে মানুষ এদিক ওদিক হবে? আজকে দেখবেন মানুষ এদিক ওদিক হবে না। অনেক মানুষ আছে যারা বই পড়ার সময় নাই, আছে না নাই? আছে না নাই? অতএব তাদের জন্য উচিত, বড় হুজুর পীর কেবলার একটু ওয়াজটা রাতের বেলায় শুয়ে আছি, কানের কাছে ফোনটা চালিয়ে দিয়ে অন্য কিছু না দেখে, অন্য কিছু না শুনে, বড় হুজুরের ওয়াজটা একটু কানের কাছে চালিয়ে দিয়ে শ্রবণ করুক। কথা ঠিক না? মেজো হুজুরের ওয়াজটা চালিয়ে দিয়ে শ্রবণ করুক। ছোট হুজুরের অনেক ওয়াজ আছে, জান্নাত জাহান্নামের ওয়াজ, কারবালার ময়দানের ওয়াজ, আছে না নাই? জোরে বলে। এই ওয়াজগুলো একটু চালিয়ে দেন, শুনবেন। শোনার বাদে আম্মার সিদ্দিকী যে আজকে রাতের বেলায় ওয়াজ করে গেল, একটু মিলাবেন। কি বললাম? তাদের চিন্তাধারার সঙ্গে আম্মার সিদ্দিকীর ওয়াজের চিন্তাধারাটা একটু মিলাবেন। যদি মিলে তো আম্মার সিদ্দিকীর ওয়াজটা গ্রহণ করবেন, যদি না মিলে গ্রহণ করা যাবে। জোরে বলে, এক কথা। তাহলে এখানে কোনো কিছু কারোর হয়ে কারোর বিরোধী কথা বলা নয়। আমাদের যিনি রাহবার, আমাদের যারা আকাবির, তাদেরকে নিয়ে আমি আলোচনা করছি। খায়র, যে আলোচনার বিষয়বস্তু, শাবান মাস শেষ প্রায়, এবার রমাদানুল মুবারক মাস, আগামী বছর আবার যদি আল্লাহ বাঁচায় তো শাবান মাস, রজব মাস আমরা পাবো, তাই তো নাকি? আল্লাহ যদি বাঁচায়, আল্লাহ যেন সকলকে হায়াত দেন। জোরে বলেন আমিন।
তা ভাই সকল, এই যে শাবান মাস আর রমজান মাস, আল্লাহ রাসূল দোয়া চাইতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদানা। ও মুমিন মুসলমান ঈমানদারেরা, আল্লাহ নবী আল্লাহ রাসূল দোয়া চাইতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদানা। আল্লাহ নবী আল্লাহর কাছে দোয়া চাইতেন এই রজব মাস আর শাবান মাস। কি দোয়া? আয় আল্লাহ রব্বুল ইজ্জত, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার কাছে চাই এই রজব মাস শাবান মাসে, আয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ পাক আমাদের জন্য বরকত দিন এবং আমাদের সকলকে রমাদানুল মুবারক মাসের দিকে আল্লাহ পৌঁছে দিন। ভালো করে শুনবেন, খুব সংক্ষেপে দু একটা কথা বলবো, দলিল ভিত্তিক। ভালোবাসা নিয়ে একটু শোনার দরকার আছে না নাই, জোরে বলবো। আজকে বেরিয়েছি দুপুর বেলায়, কথা বোঝা যাচ্ছে না? দুপুর বেলায় বেরিয়েছি, ওই দুপুর থেকে চলছে মোটামুটি আপনাদের এখানে আসছি। তো ওখানে একটা ছিল মাদ্রাসার, হাফিজিয়া মাদ্রাসার একটা জলসা, হাওড়া জেলা, ওখান থেকে আপনাদের। তা ভাই এই দোয়াটাও আমাদের মুখস্থ করে নেওয়ার দরকার আছে না নাই, জোরে বলুন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদানা। বরকত দেন। কিসের বরকত? কিসের বরকত? কি বরকত জানতে হবে। জি, বরকতটা কিসের? আল্লাহ রাসূল আবার শুধু নিজের জন্য চাইনি, বলছে আমাদের জন্য। লানা, লানা মানে জামির, লা মানে এখানে হচ্ছে লা মানে নাফি নয়, লা মানে হচ্ছে জন্য, আর না জামির হচ্ছে জামা মুতাকাল্লিম জামির। আমাদের জন্য বরকত দিন, জোরে বলুন। হুজুর শুধু নিজের জন্য চাইনি, আমরা যেমন আমার ছেলে, আমার বউ, আমার পরিবার পেট ভরে গেল, আর কারো চিন্তা করা দরকার নেই। এটা হচ্ছে আমাদের কি ফিতরাত, তাই তো বর্তমান মানুষের। কিন্তু আল্লাহ নবী বলছেন আমাদের জন্য বরকতটা নাজিল করেন, বরকতটা দিন, জোরে বলুন। আমাদের জন্য, हम सबों के लिए अल्लाह रब्बुल इज्जत बरकत अता कीजिए, जोरे बोलूं ना सुभान अल्लाह। और हम सबों को रमजानुल मुबारक महीना के तरफ पहुंचा दीजिए, जोरे बोलो। ওয়াজ শুনবেন, আমি কত বড় ওয়াইজ ওটা বড় কথা নয়, যেটা বলছি সেটা শোনা হচ্ছে বড় কথা। কথা ঠিক না বলছেন? এখন 50,000, 60,000, 70,000 টাকার ইন্টারন্যাশনাল সব বক্তা আছে না নাই, জোরে বল। বাংলাদেশ থেকে একটা বক্তা আনতে গেলে 1.5 লাখ টাকা লাগবে। কত? 1 লাখ 1.5 লাখ। আর যে যারা পয়সার লাইনের নয় তারা ভালো বক্তা নয়, আর যারা পয়সা বেশি নাই তারা হচ্ছে বড় বক্তা, তাই তো নাকি গো? মাশাআল্লাহ, কত সুন্দর উত্তর। তাহলে যারা পয়সা বেশি নেয় তারা কি বড় বড় আলেম, তাই তো, বড় বড় বক্তা। আর যারা পয়সা নেয় না, এমনি আসে মোটামুটি যা দেয় দেয়, এদের কোনো দাম নেই। বাবা, বক্তা অনেক রকম বেরিয়েছে। বক্তা নামে তক্তা আছে না নেই, জোরে বলে? হ্যাঁ, খ্যাপা শিয়াল, ভাঙা দিয়াল। কি বললাম মনে থাকবে? খ্যাপা শিয়াল আর ভাঙা দেওয়াল। শীতকালে কত শিয়াল চিল্লাই দেখেছেন? ওই একটা শিয়াল হুক্কা হওয়া করছে, তার পেছনে দেখবেন 10 জন হুক্কা হওয়া করছে। কথা বুঝলেন? উভয় কিন্তু জানে না কেন হুক্কা হওয়া করছে। কথা বোঝা যাচ্ছে না? যাচ্ছে না? এরকম কিছু আমাদের মধ্যে বেরিয়েছে, খ্যাপা শিয়াল, ভাঙা দেওয়াল মার্কা বক্তা।
আল্লাহ যেন আমাদের ঈমানকে হেফাজত করুক। নিজেরা তো যাচ্ছে, 10টা লোকের ঈমানকে ধ্বংস করে দিচ্ছে, ও মওতের আগে কলেমা বেরোনো মুশকিল হয়ে যাচ্ছে। কেন? সুবহানাল্লাহর জায়গায় নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহর জায়গায় সুবহানাল্লাহ বলে বসে আছে। 15 বছর দরুদ শরীফ পড়ছে, বলছে আল্লাহুম্মা সাল্লি আলা। কি বললাম, কথা বুঝে যাচ্ছে না? শরীরটা একটু আনফিট বলে, না আর একটু ভালো করে দিতাম। আল্লাহুম্মা সাল্লি আলা। পৃথিবীর কোন আলেমের বাবার ক্ষমতা নেই এই গ্রামার কথা থেকে বের করবে, ওয়ালা কথা থেকে এসেছে। আবার বলছে কি ওয়ালা আলী। 15 বছর শুধু আমি শ্রোতাদেরকে বলছি না, অনেক বক্তারাই করছে, বলছে ওয়ালা আলী। আরে ওয়ালা আলী মানে কি? আর যদি কাউকে ঠিকও করে দেওয়া হয়, ভাই এটা একটু শুধরে নেন। আমারও যদি ভুল হয়, ভাই আমার ভুল হতে পারে না, কথা বলে না কেন? আমার ভুল হতে পারে। তা একজন যদি এখানে হাফেজ সাহেব মৌলানা যদি আমাকে একটু শুধরে দেয়, ভাই জান এটা একটু এরকম হবে, তাহলে আমি কি তাকে বলবো এক কান মুঠোয় চড় মারবো, কান ফাটিয়ে দেবো? আমি শিখে নেবো, ভাই ভুল হয়েছে, না ঠিকই বলেছেন ভাই, এটা ঠিক করে নিতে হবে। এটাই তো নাকি? মানুষ মাত্র ভুল আছে না নাই? কিন্তু কিছু মানুষকে আপনি যদি ধরতে যান, একটু বোঝাতে যান, সে বলবে আমারটাই ঠিক, যা বলছি মত পর্যন্ত বলে যাব, বেশি জ্ঞান দিতে আসবি না। আল্লাহ যেন আমাদের ঈমান আমালকে যেন হেফাজত করে, জোরে বলেন আমিন। মানেটা যে কোথায় পাল্টে যাচ্ছে চিন্তা করলে মাথা খারাপ হবে। বিশেষ করে ওয়ালা আলী যদি কেউ বলে, আল্লাহুম্মা সাল্লি আলা নাই, সাল্লি আলা। আলা সাল্লুন, সাল্লি মানে কি? এটা হচ্ছে দরুদ। কি দরুদ? তাহলে দরুদ কার উপরে? আলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ। জোরে বলুন। সেখানে যদি আমি পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা, আলা মানে মানে আসছে ভাই, মানে খাটছে। যদি আমি একটা দারুদ শরীফ আমি আপনি পড়ি, তার মানে যদি গন্ডগোল হয়, সওয়াব পাওয়ার জায়গায় গুনাহ হবে না? হবে না? জোরে বলুন। তার বাদে আমার কি ওয়ালা আলী, এগুলো হচ্ছে আমাদের একদম ইজি ব্যাপার। একটু যদি আমরা ঠিক করে নিই, ইজি হয়ে যায়। কিন্তু আমরা এগুলো ঠিক করব না, যেটা বলছি ওটাই ঠিক, কিন্তু পুরো তো মানে ভুল হয়ে যাচ্ছে, মানে বদলে যাচ্ছে, সব পাচ্ছি না তো। এবার বক্তা বলছে, বক্তা হচ্ছে একজন বিরাট অন্য লাইনের মানুষ, শ্রোতারা বলছে উনি যখন বলছে ওটাই ঠিক। সাধারণ মানুষ আমার হুজুর বলেছে, আমার হুজুর ভুল বলবে? এত বছর ওয়াজ করছে, 25 বছর ওয়াজ করছে, 40 বছর ওয়াজ করছে, 22 বছর ওয়াজ করছে, 20 বছর ওয়াজ করছে। হতেই পারে, মানুষ মাত্রই ভুল আছে না নাই? জোরে বলুন। কিন্তু এটা মেনে নেওয়া। অনেক বক্তার অনেক কিছু আমাদের মুখ দিয়ে অনেক স্লিপ অফ টাং বিভিন্ন কথা বেরিয়ে পড়ে, এক্সাইটেড মাইন্ডে অনেক সময় বেরিয়ে পড়ছে, মেনে নিতে হয় ভুল। আমি এক সময় এক জায়গায় বক্তব্য দিতে দিতে কি বলেছি জানেন? আমি আমার ভুলটা বলেছি, নিজের ভুল হয়েছে সেটা বললেও আল্লাহ পাক আরো খুশি হয়, কথা ঠিক না বলতে রে? আমি এক জায়গায় বক্তব্য দিতে দিতে হঠাৎ বলতে বলতে বলছি, মানে দাদা হুজুর একটা ঘটনা বলতে বলতে একটা গান্ধী পরিবারের ঘটনা বলছিলাম দাদা হুজুরের সাথে। ওটা মহাত্মা গান্ধী না বলে আমি ইন্দিরা গান্ধী বলে ফেলেছিলাম। যেটা বলেন কি, দাদা হুজুরের যুগে ইন্দিরা গান্ধীর কোনো লাইন নেই, সেটা অনেক দিন রেকর্ডিং বেরিয়েছে, অনেক আগের কথা বলছি। আমাকে অনেকে কমেন্টও করেছে। আমি তখন বললাম ভাই এটা আমি মহাত্মা গান্ধী বলতে গিয়েছি, ওটা মুখ দিয়ে আমার ইন্দিরা গান্ধী বেরিয়ে পড়েছে, ওটা ভুলই হয়ে গেছে। ভাই আমি কি ছোট হয়ে গেলাম? ছোট হয়ে গেলাম? আমি বাস্তব কথা বলছি, আমি এই ভুলটা মেনে নিয়েছিলাম।
ভুল বলেছি তো আমি? দাদা হুজুরের যুগে ইন্দিরা গান্ধী না মহাত্মা গান্ধী? তাহলে অন ক্যামেরা বলছি, অসুবিধা কোথায় আছে? একটা হাফেজ সাহেব এই তারাবির নামাজ হবে, আপনার মসজিদে খতমে তারাবি হয় না? হয় না? আপনাদের এখানে খতম তারাবি হয় না? হয় না নাকি? আচ্ছা, যাই হোক, অনেক জায়গায় হয়। এবার হাফেজ সাহেব কোরআন শরীফ পড়াচ্ছে, একদম পাকা হাফেজ, কি বললাম, কমপ্লিট হাফেজ। একটা অক্ষর বললে, একটা ওয়ার্ড বললে সে তার বাদ থেকে পেছনে আগে বলে দেয়, এরকম হাফেজ। এখন পড়াবার সময় একটা কোন সূরায় গিয়ে ধাক্কা খেচ্ছে, সুজা সূরা। এখন নামাজ হওয়ার বাদে যদি মুসল্লিরা বলে ধুর এই হাফেজ সাহেব নাকি এত সুজা সূরা ভুল করছে, বলা যাবে ভাই? বলা যাবে? সত্যি বলেন, ভুল হতে পারে না? হতেই পারে। এই টেন্ডেন্সি, এই চিন্তাধারা নিয়ে যে মুসলমান চলে, আমি এদেরকে মনে করি নামে মুসলমান, এর অরিজিনাল আল্লাহ পাক যে মুমিন মুসলমানকে ভালোবাসে সেই মুসলমান নয়। টেন্ডেন্সি পাল্টাতে হবে, চিন্তাধারা পাল্টাতে হবে, থিংকিং পাল্টাতে হবে। কথা বুঝলেন তো ভাই? সকল আমাদের এই দরুদ শরীফ গুলো একটু ঠিক করে নেওয়ার দরকার আছে না নাই? জোরে বলুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। তার আগে আপনি শাফিআনাও বলতে পারেন। আমাদেরকে শাফাত করবে কে? জোরে বলেন। আল্লাহর নবী, তিনি আমাদের সর্দার। সাইয়্যিদিনা মানে সর্দার, আমাদের সর্দারকে জোরে বলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাওলানা আমাদের ওয়ালি, নবী পাক আমাদের ওয়ালি মুহাম্মদ ওয়া আলা আলি। আমরা বলছি ওয়ালা আলী, অ্যাকচুয়ালি হবে ওয়া আলা আলী, ওয়া আলা আলী। এবং রাসূলের উপরে দরুদ, যিনি আমাদের সর্দার, যিনি আমাদের শাফাত করবেন, যিনি আমাদের ওয়ালি, অভিভাবক, যিনি আমাদের নেতা, সর্দার, সাথে সাথে তার পরিবার বর্গ, তাদের উপরেও কি দরুদ, তাদের উপরেও কি জোরে বলে ওয়া আলা। ওয়াও মানে এবং, আলা মানে উপরে, আইন লাম ইয়ায়ে মারুফ খারা যাবার, আলা মানে কি উপরে, আলী হামজা যাবার আল আমজেরলি, আলী মানে পরিবার। তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ, জি, আর তার পরিবারের উপরেও দরুদ। জোরে বলুন। এই সুন্দর করে যদি আমরা পড়ি, পুরো মানেটা বোঝা গেল, সুন্দর মানেটা উঠলো, আল্লাহর ইচ্ছায় সওয়াবটাও মিলবে। জোরে বলুন। যে নবী আমার আপনার জন্য দোয়া চাইছেন, আমি শুধু আপনাদের জন্য বলছি না, মা বোনেদের জন্য বলছি, তারাও দরুদ পড়ে না? পড়ে না? তাদের সুন্দর মাফ নেই, পড়তে হবে, চেষ্টা করে যেতে। ভাই মুসলমান ইমানদারেরা, আমার রাসূল আমাদেরকে কত ভালোবাসেন, আমার নবী পাক আমাদেরকে কত মহব্বত করেন। এ মুমিন মুসলমান ভাইজানেরা, আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া চাইছেন, হে আল্লাহ পাক আপনি বরকত দিন। এই শাবান মাসে, রজব মাসে বরকতটা কিভাবে দেবে? এই জান একটু শুনুন। এই শাবান মাসে, এই রজব মাসে আল্লাহর কাছে নবী পাক চাইছেন, আল্লাহ আমাদের জন্য বরকত দিন। এ মুমিন মুসলমান ভাইজানেরা, আমার যুবকেরা, আমার তরুণীরা, আমার বয়োজ্যেষ্ঠ বয়স্কেরা, মা বোনেরা, পর্দার আলে, আল্লাহ নবী আল্লাহর কাছে চাইছেন আমাদের জন্য বরকত দিন। বরকতটা কি কি, একটু কিসের বরকত একটু জানার দরকার আছে না নাই?
একটা বরকত হলো ভাইজান, অর্থের একটা বরকতের দরকার আছে না নাই? সামনে রমাদানুল মুবারক মাস, একটু অর্থের দরকার আছে না নাই? জোরে বলুন। অর্থতে যেন বরকত হয়, মুসলমানের অর্থতে যেন বরকত হয়। আর একটা বরকত হলো শরীরটার উপরে যেন বরকত হয়। কেন রমাদানুল মুবারক মাসে শরীরটা সুস্থ থাকার একটা ব্যাপার আছে না নাই? অর্থও দরকার, শরীরও সুস্থ দরকার, তবেই কিন্তু সুন্দর করে ইবাদত বান্দেগি গুলো করা যাবে। দুটোই দরকার আছে না? অর্থেরও দরকার, শরীর ফিটনেস। কেন অর্থ এই জন্য দরকার? যাকাত দেওয়ার একটা ব্যাপার আছে। অর্থ এই জন্য দরকার, রমাদানুল মুবারক মাসে মুসলমানদের খরচাটা একটু বেশি, বেশি না বেশি? নিজেও অনেকে ইফতার করে, অনেক গরিব অসহায়কেও দান করে, আছে না নাই? তার সঙ্গে শরীরের ফিটনেস। কেন রমাদানুল মুবারক মাসে ইবাদত বান্দেগি করার একটা ব্যাপার আছে না নাই? আচ্ছা জি। তাহলে রমাদানুল মুবারক মাস, এই মাসে অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাতের বেলায় নামাজ আদায় করে, অনেকে তিলাওয়াতে কোরআন থেকে নিয়ে তাসবিহ তাহলিল বিভিন্ন কাজ, ইবাদতে বাদানি, ইবাদতে মালি, এই রমাদানুল মুবারক মাসে দুটো আমলই মানুষ করে, একটা ইবাদতে বাদানি, ইবাদতে মালি। এই দুটোর জন্য ইবাদতে মালি হলো অর্থের দরকার, অর্থ না হলে মানুষকে দান খায়রাত করতে পারবে না। আর ইবাদতে বাদানি মানে শরীর সুস্থ রাখতে হবে, তবেই সুন্দরভাবে ফিটনেস শরীর নিয়ে ইবাদত বান্দেগি করতে পারবে। জোরে বলুন। বুঝলেন? তারপরে আল্লাহর কাছে আমার নবী দোয়া চাইছেন, বাল্লিগনা রমাদানা। জোরে বলুন সুবহানাল্লাহ। বাল্লিগনা, আমাদেরকে পৌঁছে দিন রমাদান মাসের দিকে। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। এই রমাদানুল মুবারক মাস, শাবান মাসের অনেক হাদিস আমি বলেছি, তিরমিজি শরীফে পেয়ে যাবেন, শর্টে বলে দিচ্ছি কেউ যদি জানতে চায়। অনেকে বলে শাবান ইবাদত নেই, কিচ্ছু নেই, অমুক নেই, শাবান মাস বলে কিছুই নাই। একজন বক্তা তো বলেই ফেললো অনেক বাজে কথা, যায় ওটা আমি আর মুখে নিচ্ছি না, বাংলাদেশের একটা বক্তা। তো যাই হোক, যদি শাবান মাস নিয়ে কারোর দরকার লাগে জানার, তো একটু তিরমিজি শরীফটা খুলবেন। শাবান মাসের ব্যাপারে একটা অধ্যায় পরিষ্কার ভাবে সাহিবে তিরমিজি তৈরি করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফটা খুলে নেবেন, তিরমিজি শরীফ খুলবেন, ইবনে মাজ্জাহটা খুলবেন। বুখারীতেও এরকম একটা হাদিস আছে শুধু শাবান মাসের ব্যাপারে এবং শাবান মাসের নিসফু শাবানের ব্যাপারে। আমি ওটা নিয়ে আর আলোচনা করব না, হাদিসগুলোর নাম বলে দিলাম, আলেম ওলামার একটা খুলবেন আর সাধারণ মানুষকে একটু দেখিয়ে দেবেন। আলেম ওলামাদের দায়িত্ব কি? সাধারণ মানুষের কাছে সঠিক জিনিসটা পৌঁছে দেওয়া। জোরে বলুন। আপনার ভাঙড়ের বুকে এই জায়গাটার নাম কি? চক মরিচা। হ্যাঁ, চক মরিচা এলাকার যদি আলেম ওলামা অনেকে আছেন, আমাদের ইমাম সাহেবও আছেন, আরো অনেকে আছেন, ইমাম সাহেবকে আমি ভালো চিনি, এনাদের দায়িত্ব, যেহেতু শাবান মাস চলে গিয়েছে, আমি আলোচনা করতে গেলে রমাদানুল মুবারক মাস নিয়ে আলোচনাটা কি হবে, যেহেতু কালেকশনের ব্যাপার আছে। জি, তা আমি যে হাদিস পাকের কিতাবগুলো বলছি, আবার বলছি, আবার আপনি একটু ভালো করে শুনুন। তিরমিজি শরীফ, ইবনে মাজ্জাহ, আবু দাউদ অবশ্যই দেখবেন, বুখারীতেও পাবেন এই মাসের ব্যাপারে। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা বলছে এই নিসফু শাবান, লাইলাতুম মিন নিসফি শাবান বলে কিচ্ছু নাই, এই হাদিস পাকের কিতাবগুলো খুলবেন, আল্লাহ করে অনেক হাদিস পেয়ে যাবেন। তর্ক করে লাভ আছে? বলছে হাদিসগুলো দাঈফ। কি বলছে? হাদিসগুলো দাঈফ। অনেকে বলছে জাল। এ মুমিন মুসলমান ভাইয়েরা, সংক্ষেপে একটু জানিয়ে দিই,
আমি একটু এক্সাম্পল দিচ্ছি, যেমন একটা যুবক ছেলে আর একটা হচ্ছে বুড়ো মানুষ অসুস্থ। বুড়োকে আমরা কি বলি? জয়ীফ হয়ে গিয়েছে বলি না? বুড়ো মানুষকে আমরা বলি না জয়ীফ হয়ে গিয়েছে? ভাইজান, বুড়োটার অনেক রোগ, বিভিন্ন রোগে জর্জরিত, বয়স হলে যেটা হয়, কিন্তু বুড়োটা মরে যায়নি, বেঁচে আছে। যুবকটা যে কাজটা করতে পারবে, যে জিনিসগুলো করতে পারবে, ওই বুড়োটা কিন্তু করতে পারবে না। কিন্তু ওই বুড়োটা কিন্তু মৃত্যুবরণ করেনি। মৃত্যুবরণের নাম হলো মাউজু। মানে কি? ওটা হাদিসই নয়, জাল ধরে নেন, ওটা মৃত্যুবরণ করেছে। আর জয়ীফ মানে বেঁচে আছে, হাট চলছে, দেখছে, সব করছে, কিন্তু কাজ করার ক্ষমতা। আর যুবক একদম কমপ্লিট ফিটনেস। বোঝাবার জন্য বলছি, এক শ্রেণীর মানুষ এই জয়ীফ যে বুড়োটাকে বলছে মরে গেছে, এক শ্রেণীর দল আছে তারা বলছে জয়ীফ যেটা, এটাকেও বলছে মরে গেছে, মানে ওটাও মওজু। ওদের কাছে জয়ীফ বলে কিছু দাম নাই। মানে বুড়োটা বেঁচে আছে, ও কাজ করার ক্ষমতা নেই, কিন্তু বলছে ও মরে গেছে, ডেড হয়ে যায়। ওটাকে এরা জোর করে মেরে দিচ্ছে। বুঝতে পারছেন? জোর করে মেরে দেওয়া, বোঝেন তো? জোর জবরদস্তি করে বলছে ও মরে গেছে। জি, হতে পারে একটা রাবি সিকা, তার কিছু গুণ আছে না নাই? আছে না নাই? তাম্মু জব্দ বলে একটা ব্যাপার আছে না নাই? কিস থেকে খালি থাকবে, আদালত থাকবে, কথা বোঝা যাচ্ছে? ইল্লাত এবং সুজুজ থেকে খালি থাকবে। এই রাবিটাকে বলা হয় সিকা রাবি। এই জয়ীফ যে মানুষটা, একটা রাবি সিলসিলাত সানাদের মধ্যে একজন রাবি ঢুকে বলেছে, বর্ণনাকারী, তার সবই আছে, তার মধ্যে কয়েকটা জিনিস নাই, গুণ ছাড়া গেছে। এই জন্য সেই লোকটা ঢুকে পড়েছে বলে কি পুরো সিলসিলাটা কি হচ্ছে? গন্ডগোল হচ্ছে না? হচ্ছে। এগুলো অনেক অনেক ব্যাপার আছে, যা কত আমি লম্বা চওড়া বলছি না। এক কথায়, তাহলে এই হাদিসগুলোকে কি নেওয়া যাবে? এক শ্রেণীর মানুষ বলছে নেওয়া যাবে না, বাদ। এক শ্রেণীর, তারা আমাদের লাইনের মানুষ নয়, তারা আলেম, হাদিস পড়েছে, কিন্তু উসুলে হাদিসটা তো রাসূলের যুগে তৈরি হয়নি। উসুলে হাদিসটা ইমামরা তৈরি করেছে, জোরে বলুন। এবার উসুলে হাদিস তৈরি করার ক্ষেত্রে ইখতিলাফ থাকতে পারে না? বলেন। তাদের থেকে বড় দরের আলেম ওলামা, ভাইজান জালালউদ্দিন সিউতির মতন মানুষ বাবা, মোল্লা আলী কারির মতন মানুষ বাবাজি, এমন মুসলমান ভাইজানেরা, ইমামে আসকালানির মতন মানুষ, এমন মুসলমান ভাইজানেরা, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, মুজাদ্দিদ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী ওই হাদিসগুলোকে মওযু বলেননি, যঈফ বলেছেন। আর তারা এটাও বলে দিয়েছেন, একটা হাদিস যদি যঈফ হয়, আর কোন এমন আমল যে আমলটা করলে সওয়াব, না করলে কোনো গুনাহ নাই, ওই আমলের ক্ষেত্রে যঈফ হাদিস দিয়ে দলিল দেওয়া যাবে, জোরে বলুন। এমন আমল যে আমলটা করলে সওয়াব, না করলে কোনো, যেমন ধরেন শাবান মাসে পুরো মাস যদি আপনি ইবাদত না করেন, পুরো মাস যদি আপনি রোজা না রাখেন, ওই রাত তো ছেড়ে দেন, পুরো মাস কোনো গুনাহ, আর ওই রাতেও যদি কেউ ইবাদত এক ফুটাও না করে, কোনো কিচ্ছু আমল করলো না, নফল, কোনো গুনাহ হবে না। কিন্তু আমরা কেন আমল করি? ওই যঈফ হাদিস, তার মধ্যে অনেক হাসান হাদিসও আছে না নাই? ধরে নিলাম যঈফ, বেশি হাদিস যঈফ ধরে নিলাম, কিন্তু আমরা তো ওটা ফরজ মনে করে করছি না, আমরা ওটাকে ওয়াজিব মনে করে করছি না, আমরা ওটাকে একদম নফল, একটা মুস্তাহাব ভালো আমল হিসাবে করছি। করলে ভালো, না করলে কোনো গুনাহ নাই, এই আকীদা নিয়ে করছি। এই জন্য যঈফ হাদিস দিয়ে দলিল টেনে আমি আমলটা করতে পারি, জোরে বলুন। এটা শুধু ফুরফুরা সিলসিলা, ফুরফুরা সিলসিলা বলবো না, ভুল হয়ে যাচ্ছে। ফুরফুরা একটা গ্রামের নাম, কি গো, কথা ঠিক না?
ওই গ্রামে নেড়ার দল ভেড়ার দল চিটিংবাজ জোচ্চোর গেঁজাখোর আছে না নাই? মদখোর গেঁজাখোর ফুরফুরে আছে না নাই? আছে। ফুরফুরা তো একটা গ্রাম। ফুরফুরা মানে কি সব আল্লাহর ওলি নাকি? এই চিন্তা করাটাই তো ভুল। যারা করছে তারা তো একদম আনএডুকেটেড। বুঝলেন? কে জাহিল নেকো আকিবাত কামওয়াত সরঞ্জামে জাহিল জাহান্নাম ওয়াদ। কিছু করার নাই, কিছু করার নাই আমার এতে ব্যাপারে। ফুরফুরা মানেই যে সব ভালো হয়ে যাবে তা নয়। ফুরফুরা একটা গ্রাম। এই গ্রামে ভালো মানুষ আছে, খারাপ মানুষ আছে, আছে না নাই? জোরে বলো। এবারে কথা হলো ফুরফুরা জায়গাটায় কেন আমরা যাই? ওই গ্রামটা দেখার জন্য নয়। ওখানে একটা মানুষ আল্লাহ পাঠিয়েছিলেন, যে মানুষটা হচ্ছে মুজাদ্দিদ জামান উলুল আমর আমিরুশ শরিয়া পীর আবু বকর সিদ্দিক রাহমাহুল্লাহ। জোরে বলুন। এই মানুষটার মহব্বতে আমরা ছুটি, তাই তো নাকি? ওই মানুষটার মহব্বতে আমরা যাই, যেহেতু ওই মানুষটার একটা ব্যাপার আছে, বিরাট ইতিহাস আছে, আছে না নাই? এ নিয়ে যদি আলোচনা করি বিরাট ব্যাপার। যাক, কিছু যদি সময় থাকে আমি বলবো। এখন যেটা নিয়ে আলোচনা করছি, তাহলে এই হলো শাবান। আমরা আমল করি, অতএব দলিল আমাদের আছে। যঈফ হোক হাসান হোক, আমল করলে কোনো গুনাহ নাই, যেহেতু মওযু নাই। কি নাই? জোরে বলেন।